সময়ের পালাবদলে অনেক কিছুই বদলেছে। অনেকে বসেছেন, অনেকে দাঁড়িয়েছেন, যতক্ষণ নিচে গদি আছেন এক ধরনের ক্যারেক্টার প্লে করেছেন, গদি নাই হয়ে গেলে চাওয়ার ক্ষেত্রে ওই যে বিচারক হয়ে গিয়েছেন। সবাই বলছিলেন ঘোষণাপত্র যদি না হয় সেক্ষেত্রে যেটি হবে, এই বিপ্লব কিংবা এই অভ্যুত্থান শব্দটাকে যেভাবে বিশেষায়িত করা হয় এই জুলাই আগস্টকে, সেটি মূলত দেশদ্রোহী একটি অবস্থান তৈরি হবে, যা একটি ব্যবসায় পরিণত হবে রাজনৈতিক দলগুলোর জন্য, যারা অন্ধভক্ত হয়ে যে কোনো একটি ব্যক্তির পূজারী কিংবা দলের পূজারী তাদের জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। যার কারণে যেভাবেই বলেন এই সনদ লাগবে, যেমনিই বলেন, আর করবে কি করবে না সেটাও আপনাদের সবার সামনে আসলে খুব সহজভাবে আছে যে না করতে পারলে ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে এবং নিজেদের পেট থেকে শুরু করে বাসার আগামী প্রজন্ম সবার পেট ভারী করা সম্ভব হবে। আর যারা যেই ৬৫ জন ওই সময়ে সবকিছু ভুলে গিয়ে সামনে এগিয়ে আসছিল, তারা এখনো দায়বদ্ধ এবং অভিযোগের তীর আপনাদের মতো আমারও সর্বপ্রথম তাদের দিকেই যায় যে তুমি কি করো বা আপনারা কি করেন, আপনারা বসে আছেন কেন, সব ঠেকা তাদের। আপনি, আমি কিংবা আমরা সবাই দেশের নাগরিক। আমরা ঘুমিয়ে থাকলে সত্যি কেউ আমাদের জাগাতে আসবে না। ওই যে বলে না যে কেউ ঘুমিয়ে থাকলে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে, আমাদের অবস্থা সেরকম। জুলাই সনদের জন্য দীর্ঘদিন যাবৎ যে চেষ্টাটা হয়ে আসছিল, ৩১ তারিখে সেটির জন্য প্রোগ্রামও ডাকা হয়েছিল, সবকিছুই। এরপরও অনীহা আছে। এই অনীহা যে শুধুমাত্র ওই সময়ে ৬৫ জনের মাঝে থাকা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের, তা কিন্তু না। এটি বর্তমান প্রেক্ষাপটের, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো বলবৎ আছে, এখন তো আর বলবেন না যে কেউ অমুক একটি দল যারা নিষিদ্ধ হয়ে গিয়েছেন তারা আছেন, তারা তো এখন আর নাই। তার মানে যেই কয়জন আছেন এই কয়জনের মাঝেই দ্বিধাহীন তারা চান না এটি হোক, কিংবা তারা নানাভাবে এটা না হোক সেটা করে যাচ্ছেন, অর্থাৎ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। বিষয়টা এমন হয়ে গিয়েছে ওই জাতীয় নাগরিক পার্টির একক দায়বদ্ধতা এই জুলাই সনদের জন্য। কেন, এটি কি অন্যান্য কোনো রাজনৈতিক দল বা কোনো সাধারণ নাগরিক যাদেরকে আমরা সুশীল সমাজ বলে ট্যাগ দিই, তারা কি মানে কারো কি লাগবে না? কারণ যখন এটি হবে না, একটি জাতীয় নির্বাচন আসবে, জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হবে, পরবর্তীতে যিনি রাজনৈতিক দল হিসেবে দেশের ভার বহন করবেন, দেশের দায়িত্ব নেবেন, নাগরিকের অধিকারের দায়িত্ব নেবেন, তিনি তো খুব সহজে এই বিপ্লবটাকে বলে দিবেন একটা আন্দোলন এবং এটা দেশদ্রোহিতা। শাস্তিকার হবে আপনি, আমরা সবাই সাধারণ নাগরিক। আমি সাংবাদিক বেঁচে গেলাম, আপনি সুশীল বেঁচে গেলেন। সেই ৬৫ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখনকার নেতৃত্বে, তাদের কি করো, তাদের হাজতে ঢুকাও, তাদের শাস্তি দাও, তারা দেশদ্রোহী। কিন্তু যদি জুলাই সনদটা সকলের উদ্যোগে বাস্তবায়ন সম্ভব হয়, সেক্ষেত্রে এই জুলাই আগস্ট সেটি কিন্তু বিপ্লবের বিশেষণে বিশেষায়িত হবে, অভ্যুত্থানের বিশেষণে বিশেষায়িত হবে। আগামীর প্রজন্ম এটিকে ইতিবাচকভাবে পড়তে পারবেন, নিজেদের মাঝে যে বদলটা সেটি সম্ভব হবে। 2024 সালে এসে 10 মাস 11 মাস পরে এসে আমাদের আন্দোলন করতে হয় জুলাই ঘোষণাপত্র পাওয়ার জন্য। জুলাই ঘোষণাপত্র, আমি একটু আগে যাই ওই কোশ্চেনটাতে, যে জুলাই ঘোষণাপত্র কেন প্রয়োজন। আমরা আসলে যখন এনাম ভাই সেখানে আমরা আসলে অনেকদিন ধরে জুলাই নিয়ে কাজ করতে করতে এখন এমন পর্যায়ে এসে আমরা পৌঁছেছি যেই জায়গাটাই আমাদেরকে আসলে সবাই কোশ্চেন করে, এখনো কেন জুলাই নিয়ে পড়ে আছি। জুলাই তো বেয়াদ হয়ে গিয়েছে, বা জুলাই নিয়ে পড়ে থেকে তো আর লাভ নেই। শহীদ পরিবাররা যখন মামলা করতে যায়, পুলিশ বলে কোনো পুলিশের নামে মামলা করা যাবে না, রাষ্ট্রীয় কোনো কর্মকর্তার নামে মামলা করা যাবে না, ১৩২ ধারার নামে একটি ধারা তাকে আটকে দেয়। আমরা ফিল্ডে যেটা দেখি, আসলে একটা বিপ্লবের পর যে বিপ্লবটা আমরা দেখেছি, হাসিনা ল্যাজ ঘুটে পালিয়েছে, এমন একটা সাহসী পদক্ষেপের পর শহীদ পরিবাররা ওই খুনিদেরই বিচার চাওয়ার জন্য পথে পথে ঘুরে, ট্রাইব্যুনালের দরজা দরজায় ঘুরে, থানায় থানায় ঘুরে। আমরা দেখেছি মিডিয়ায় ফ্যাসিবাদের যে আখড়া, আমরা দেখেছি আমাদের উপদেষ্টাকেও এই কোশ্চেন শুনতে হয়, হাসিনাকে খুনি বলা যাবে না,
হাসিনাকে খুনি কেন বলা হয়েছে, এবং তার বিপরীতে যখন আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স একটা কর্মসূচি দিলাম যে আপনারা যদি তাদেরকে বহিষ্কার না করেন আমরা ঘেরাও কর্মসূচি দিব, ঘেরাও কর্মসূচি আমরা দিতে পারি, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা একটা আন্দোলন করতেই পারি, সেটাকে পুরো মিডিয়া ন্যারেটিভ দাঁড় করালো আমরা মফ করি, আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী না। তো এই সবগুলো যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, সবগুলো ক্রিয়েট হয়েছে একটা ঘোষণাপত্র না আসার কারণে। এই ঘোষণাপত্র না আসা পর্যন্ত এই রুমের প্রত্যেকটা মানুষ সন্ত্রাসী, এই রুমের প্রত্যেকটা মানুষ দেশদ্রোহী। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনটা এই জায়গায়